ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার সামনে এখন কিছু নাই, ডানেও আটকানো, বামে অন্ধকার, চতুর্মুখী দরজা। আবার জুলাইখা একটা নারী তো বিষয় না, বিষয় হলো আমার মালিকের স্ত্রী, আমার আজিজে মিশরের স্ত্রী। কি করি? তার সাথে তো আমাকে লালন পালন করে বড় বানাইছেন, আমাকে খানাও খাওয়াইয়া বড় করছেন, এখন আমি কেমনে থেকে বাঁচবো? পেরেশান হয়ে গেলেন। এবার ইউসুফ আলাইহিস সালাম অস্বীকৃতি জানালো, জুলাইখা আমি তোমার কথা মানতে বাধ্য না, অন্যায়ভাবে কথা মানতে পারি না। জুলাইখা বলে, ভাগবা কোথায়? ভাগার কোনো জায়গা নাই। ইউসুফ নবী বলেন, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মারই তামামুল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদো বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। আপনাদের কষ্ট হয় না? এই বেরাঙ্গা মানুষ, আল্লাহ এদেরকে দুনিয়ায় কেন পাঠাইছে তাও বুঝিনি। দুই একজন বুজুর্গ যদি উঠে যায় বুঝলাম, ঠিক আছে, আর তো আর ওয়াজ বেশি লাগে না, যদ্দূর বয়ান করছি ব্যাটারি চার্জ হয়ে গেছে। যেদি উডে চেহারার দিকে তাকাইলে মনে হয় পশ্চিম চিনে না। এটি উঠা যায় কেন? কাজের শয়তানে কঠিন ধরা ধরে ফেলেছে। ও শুধু কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। আমি তো মাঝে মাঝে বলি, সমস্ত জায়গায় এটার মাটির মধ্যে থার্ড ক্লাসের বিছানা, কোনো মূল্য নাই, কিন্তু এখানে বসতে হলে কপাল লাগে। এই থার্ড ক্লাসের বিছানায় বসতে হলে কপাল লাগে। সব কপালওয়ালারা পারে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, তাহলে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না? ইবলিস যুক্তি দিয়া অস্বীকার করতে চাইছে। এখনো যারা মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না, এরাও গায়ের জোরে বলে না, এদেরও সামনে বহু যুক্তি আছে। যুক্তির নাম ইসলাম না, আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম হলো ইসলাম। কি? আল্লাহর হুকুম। ইসলাম অর্থ কি? আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আত্মসমর্পণ করার নাম ইসলাম। বিনয়ী হইয়া, গায়ের জোরে না, বিনয়ের সাথে নরম হইয়া আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম, বহু বচনে মুসলমান। তো আত্মসমর্পণ করতে হবে, কোনো প্রশ্ন নাই। অনেক কিছু বুঝে আসবে এবং বুঝে আসবে না, মেনে নিতে হবে। কোরআন শরীফের অর্থ না বুঝলে পড়ে লাভ নাই। খুব যুক্তি দিয়ে ইসলামকে বুঝতে চায়, কোরআন বুঝতে চায়। কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না। কথা আলিফ লাম মিম এই তিনটা অক্ষরের বিষয় কি বুঝছো? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এ বিষয়ে আল্লাহ ভালো জানেন। কথা হলে তুমি মানো না? তুমি মানো না? যদি বলো না মানি না, তাহলে তুমি আজীবনের জন্য বেঈমান। আর যদি বলো বুঝি নাই, মানি আল্লাহর কথা এবং এটা পড়লে সওয়াব। মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর একটা অক্ষর হরফকে উচ্চারণ করবে আল্লাহর কিতাব থেকে, সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবে। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন।
আমি মোহাম্মদ বলি না, আলিফ লাম মিম মিলে তিনটে মিলে এক অক্ষর, বরং আলিফ একটা আলাদা অক্ষর, মিম লাম একটা আলাদা অক্ষর, মিম একটা আলাদা অক্ষর। যে ব্যক্তি পড়লো আলিফ লাম মিম 30টা নেক পেয়ে গেল। সুবহানাল্লাহ। না নিজে পড়বেনও না। আসলে কোরআন শরীফ সবার ঘরে আছে, মসজিদে আছে, পড়তে পারে না কেন? এরা সব জাতি মুসলমান। এখানেই তার জবাব ঢুকানো আছে, কেন পড়তে পারে না? আল্লাহর কোরআন তারাই পাবে, আল্লাহর কোরআন তাদেরই জ্ঞান চক্ষু খুলে দিবে, মুত্তাকি যারা। হুদাল্লিল মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। এই জন্য যে গুনাহগার, চরম অপরাধী, ওর কপালে কোরআন নাই, ও পড়তে পারে না। পড়তে পারার পরে যদি গুনাহ করে, তর্জমা পারে না, তর্জমা পারছে, গুনাহ আরো করতেছে, গুনার কারণে ব্যাখ্যা ঢুকতে পারে না, ব্যাখ্যা হালকা পারে, গভীরতায় ঢুকতে পারে না গুনার কারণে। এজন্য তাকওয়া যার যত বেশি উচ্চাঙ্গে যাবে, সে কোরআনের রুমুজ গভীরতা আল্লাহ তাকে বেশি দান করবেন। কোরআন কি মনে করছেন? কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত মান্তিকিন যারা দার্শনিক, বৈজ্ঞানিক, আল্লাহর কোরআনের এক একটা অক্ষর নিয়ে গবেষণা করে, শব্দ নিয়ে, লফজ নিয়ে গবেষণা করে, কিয়ামত পর্যন্ত গবেষণা চলতে থাকবে। কিয়ামতে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, টোটাল কোরআনের গবেষণা শেষ হবে না। একটা দেখেন, আলিফ লাম মিম, এই 3টা অক্ষর সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থ কি আল্লাহ ভালো জানেন। কিন্তু এরপরে এই 3টা অক্ষর নিয়ে গবেষণা করে যারা তাফসীর করছেন, সেই বয়ান করলে তো সারা রাত চলে যাবে। আল্লাহ পাক অর্থহীন অক্ষর কোরআনে দিলেন কেন? আল্লাহ কয়, এই মাস্তানেরা, শিক্ষার বাহাদুরি করো, এলেমের গরম, অমুকের এলেম নাই, অমুক তো এইটা পারে না, তুমি পারো। কার জন্য কি দরকার? মুক্তাদি মসজিদে ঢুকছে, কয় মুক্তাদি মসজিদে ঢুকলো কেন? সে আলহামদুলিল্লাহ পারেনি। কয় না, কয় বের কর। এভাবে বলা যাবে না। মুক্তাদির জন্য কোনো শর্ত নাই, ইমামতির জন্য কি আছে? শর্ত আছে। তাহলে ইমাম সাহেবকে বলা যাবে, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে হলে আপনার যোগ্যতা 1 নম্বরে সুন্দর তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত। এবার যদি ইমাম সাহেব বুখারী পড়াতে চায়, তাহলে বুঝতে হবে আপনার যোগ্যতা কি। কথা ঠিক নেই? তাহলে যে যেই লাইনে যাবে ওই লাইনের যোগ্যতা। ডাক্তার সাহেব রুগী দেখবেন, সার্টিফিকেট দেখান। কথা বুঝেননি? তার জন্য এই কথা প্রযোজ্য। যে মাদ্রাসায় ক্লাস নেন, তাকে কথা বলা প্রযোজ্য যে সে কি এলেমের যোগ্যতা তার আছে। মাঠে ময়দানে বয়ান করার জন্য বেশি এলেম লাগে না। বেশি এলেম ঝাড়তে গেলে উম্মত ফায়দা পায় না। উম্মত কি পায় না? ফায়দা পায় না। এখন যদি বলে অমুকের কি এলেম আছে, বয়ান করে, এই প্রশ্নটাই ভুল। উম্মতকে দ্বীনের পথে আহ্বান করার ক্ষেত্রে যেই ভাষা দরকার, যেই বুঝ দরকার, এটা যার মধ্যে আছে, সে ওই ময়দানের সফল ব্যক্তি। কথা বলেন না কেন? ওই ময়দানের সফল ব্যক্তি। আমি যদি বুখারী পড়াই, আমার ওয়াজ করবে কে? আমার তো ওখানে পড়ে থাকতে হবে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়াই, আমার তো মসজিদ নিয়ে পড়ে থাকতে হবে। এই ময়দানে খেদমত করবে কে? কিছু মূর্খ এরা বলে যে হাফিজুর রহমান বয়ান করে, সাধারণ মানুষ তার বয়ান শুনে, আলেম ওলামারা শুনবে না। তা আলেমের জন্য আমার আল্লাহ বানাইছে, আলেমগো খেদমতের জন্য আল্লাহ আলাদা মানুষ বানাইছে। সাধারণ মানুষকে দ্বীনের পথে দাওয়াত কে দিবে? মক্কার বেঈমানের বাচ্চাগুলো বলতো মুহাম্মদের কাছে যাইতে মনে চায়, কিন্তু গরিব শরীফ এলাকার 3rd ক্লাসের মানুষ মুহাম্মদের চারপাশে ঘুরে, মূর্খরা আমরা কেমনে যাই, সম্ভ্রান্ত মানুষ। এই কাফের বেঈমানেরা বলতো। এই প্রশ্ন কেন? একমাত্র কারণ অন্তরটা গুনাহে ভরপুর আর হিংসায় ভরপুর, আর কিচ্ছু না। খোদার কসম, যার মধ্যে হাসাদ আছে সেই কথা বলবে।
যার মধ্যে তাকওয়া আছে সে কখনোই কথা বলবে না, কোনদিন বলবে না। যার অন্তরে আল্লাহর শপথ হিংসায় ভরপুর সে বলবে। হাফিজুর রহমান কি পরিমাণ ইলমের যোগ্যতা, তুমি কিতাব দিয়ে এরপরে ওখানে বসাও, এরপরে জিগাও কি যোগ্যতা। মাঠে ময়দানে এখানে কি, এখানে কিসের কিতাব? এখানে সব ঘরানার মানুষ আইসা বয়ান শুনে নামাজি হবে, রোজা রাখবে, তেলাওয়াত শিখবে, আল্লাহকে ডাকবে, রসুলের সুন্নাত ধরবে। সেই বুঝানোর মতো আল্লাহ পাক সে যোগ্যতা দিছে কিনা, যদি দেয় কামিয়াব। কথা বলেন না কেন? আমরা চাই কি চাই? তো মানুষগুলো এখানে আসছে, আওয়ামী লীগের লোক এখানে বসা, বিএনপির লোক বসা, সব লাইনের লোক এখানে আসছে, রাজনীতির ব্যানারে আসছে, দিনের কথা শুনতে আসছে। এই লোকগুলো আমাকে দেখবে আমি কত বড় আলেম, সেই যোগ্যতা আসবে। মসজিদে যদি আমাকে ইমামতিতে নেয় তখন বলবে আপনি মুফতি নি, আপনার ডিগ্রি কি বলেন। এই ময়দানে তো না। এই ময়দানে কিভাবে কথা বললে, কতটুকু এলেম থাকলে, কিভাবে আল্লাহওয়ালাদের নিসবত থাকলে মানুষগুলো দিনমুখী হবে, এতটুকু আছে কিনা যদি থাকে, আল্লাহর হাজার কোটি শুকর, আল্লাহ আরো বাড়ায় দেন। এখানে কোনো কলম ধরা, আঙ্গুল ধরা একমাত্র অন্তর নষ্টওয়ালা মানুষের কাজ, আর কারো কাজ না। যাদের কলব নষ্ট এদেরই শুধু এর মধ্যে আঙ্গুল ঢুকানো, এদের মধ্যে লোকমা দেওয়া, একমাত্র যারা হিংসুক হাসেদিন এদের কাজ, আর কারো কাজ না। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন। আলিফ লাম মিম বুঝে না আসলেও মানেন না, মানলে মুমিন, না মানলে। যারা বলতেছে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, আলিফ লাম মিমের তো অর্থ আল্লাহ জানেন আর কেউ জানে না, তাহলে এটা পড়লে কি লাভ নাই? দেখেন কত ফিতনা আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশ। কোন বুজুর্গের বদনজর পড়ছে, এই জন্য দুনিয়ার ফিতনা। মক্কা মদিনায় হজ করে আসলাম, কত লাইনের সারা দুনিয়ার থেকে মুসলমান বাইতুল্লাহর দিকে পাও সোজা করে নাক টেনে ঘুমায়, একামত হয়ে গেছে, অজু টজু নাই, দাঁড়ায় নামাজে হাত বেঁধে ফেলেছে। আর একজনে কোরআন শরীফ মাটিতে রাইখা পাও দুইটা কম সরাইয়া দিয়া হাতের উপরে হেলান দিয়া কোরআন পড়তেছে, মাটিতে ফেলায়। তাকায় তাকায় দেখতেছি, কিছু বলা যাইতেছে না, চুপচাপ। আর একজনে নামাজে দাঁড়াইয়া এরপরে মোবাইল আসছে, বের করে কথা টথা বলতেছে ইচ্ছা রকম, ফট করে মোবাইলটা পকেটে দিয়ে রুকুতে গেছে। আর একজনকে দেখলাম কেউ হাত ছাইড়ে দিয়ে খাড়ায় রয়েছে, কেউ বুকের উপরে, কেউ নাভির নিচে। আর একদল দেখলাম রসুলের রওজায় ঢুইকা সেজদায় যাওয়ার আগে কপালের নিচে কি জানি পকেট থেকে বের করে এরকম ছোট একটা অংশ দেয়। বাঙালি আমাদের, ওদের জিজ্ঞাসা করলাম কিও, কয় ওরা মনে করে পুরা দুনিয়াটা ইবলিস সেজদা দিয়ে নাপাক করছে, এই জন্য ওরা জমিনে সেজদা দেয় না, ওরা একটা টুকরা আলাদা রাখে কাঠের মতো, ওইটার উপরে সেজদা দেয়। আমি যেটা বুঝাতে চাই, এত ঝামেলা, এত ধরনের মানুষ বাইতুল্লাহ মক্কা মদিনায়। আপনারা পত্রিকায় মিডিয়ায় কখনো শুনছেন যে এত লাইনের মানুষ এক জায়গায় হওয়ার কারণে ঝগড়া করে দুই একজন মরে গেছে? হ্যাঁ, কোনো তর্ক আছে? আমার সোনার বাংলায় বদনজর লাগলো কার? এত তর্ক বিতর্ক, পাঁচকল্লি মাথায় দিছি কেন, এ নিয়েও এসকাল। সালাম দেয় না, দিলেও নেয় না, বিষয় কি? কয় পাঁচকল্লি। টুপি মাথায় দেওয়ার পরেও শান্তি নেই। ওই হিংসুক এদেশে এত টুপি ছাড়া মানুষ, এগুলো নিয়ে কোনো ভাবনা নাই, টুপিওয়ালা নিয়ে ফিকির করে। বুকে হাত বাঁধি না কেন, নাভির নিচে কেন, এ নিয়ে মাথা গরম। যারা নামাজ পড়েই না, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। আল্লাহ হেদায়াত দান করুন।
রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছেন। এখন দুনিয়াতে আসার পরে আমাদের কাজ হলো শ্রেষ্ঠত্ব ধরে রাখা। শ্রেষ্ঠত্ব কেমনে ধরে রাখবো? বলে চেষ্টা করো। কি করো? কিভাবে চেষ্টা করব? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চেষ্টা কেমনে করব? বলে আল্লাহকে পাওয়ার একনিষ্ঠ চেষ্টা চালাও। যদি তুমি চেষ্টা করো কতটুকু? হাদিসে কুদসির মধ্যে বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ পাক বলেন, বান্দা যখন 1 বিঘাত আল্লাহর দিকে আগায়, আল্লাহর রহমত তার দিকে 1 হাত অগ্রসর হবে। বান্দা যখন 1 হাত অগ্রসর হবে, আল্লাহর রহমত তার দিকে 2 হাত আগায় যাবে। যখন বান্দা হেঁটে হেঁটে আগাবে, আল্লাহর রহমত তাকে দ্রুত গতিতে দৌড়ায় নিবে। বান্দার কাজ হলো তুমি আগাও, বান্দার কাজ হলো তুমি সেজদা দাও। কবুল করার মালিক আমার আল্লাহ। পয়গম্বর ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা দরজার মধ্যে রুমে আটকায় দিল, তালা বন্ধ, জুলাইখা ডাক দিয়ে কয়, ইউসুফ আমার মনের আশাটা পূরণ করো। বলে কি আশা? বলে নারী আর পুরুষের কি আশা হতে পারে, সে আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী পেরেশান হয়ে গেলেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার সামনে এখন কিছু নাই, ডানেও আটকানো, বামে অন্ধকার, চতুর্মুখী দরজা। আবার জুলাইখা একটা নারী তো বিষয় না, বিষয় হলো আমার মালিকের স্ত্রী, আমার আজিজে মিশরের স্ত্রী। কি করি? তার সাথে তো আমাকে লালন পালন করে বড় বানাইছেন, আমাকে খানাও খাওয়াইয়া বড় করছেন, এখন আমি কেমনে থেকে বাঁচবো? পেরেশান হয়ে গেলেন। এবার ইউসুফ আলাইহিস সালাম সাহায্য প্রার্থনা করলেন, আল্লাহ পাক সাহায্যের দরজা খুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের দরজা খুলে দেওয়ার পরে ইউসুফ অস্বীকৃতি জানালো, জুলাইখা আমি তোমার কথা মানতে বাধ্য না, অন্যায়ভাবে কথা মানতে পারি না। জুলাইখা বলে, ভাগবা কোথায়? ভাগার কোনো জায়গা নাই। ইউসুফ নবী বলেন, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ইউসুফ আলাইহিস সালাম যখন দরওয়াজার দিকে দৌড় দিয়েছেন, দরজায় ধাক্কা লাগানো মাত্র দয়াময় আল্লাহ দরজার তালা খুলে দিলেন। দোনোজন পেছনে জুলাইখাও দৌড়ায় গেল। ইউসুফ নবীর পেছন থেকে জামাটা ধরলো, এক পর্যায়ে ছিঁড়িয়া গেল। নিচে নাইমা দেখি জুলাইখার স্বামী আজিজে মিশর দাঁড়ানো। ইউসুফ নবী দাঁড়ায় গেলেন, জুলাইখাও দাঁড়ানো। সেখানে বিশাল কাহিনী হয়ে গেল। আল্লাহ পাক বলেন, বান্দা যখন চেষ্টা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খুলে দিব। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমার কাজ, পূরণ কে করবেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।
আল্লাহ পাকের মুহাব্বত পাওয়ার জন্য, সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করা বান্দার কাজ। দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহ বলেন, বান্দা যখন চেষ্টা করবে, আমি একটা রাস্তা খুলবো না, বহু রাস্তা খুলে দিব। যে কোনো রাস্তা দিয়ে বান্দা ঢুকবে, রবের সাথে মোলাকাত হয়ে যাবে।